হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রেলের অ্যাপ্রেন্টিসে এবছর জয়েন করেছো, বিশেষ করে সাউথ ইস্টার্ন রেলে বা অন্যান্য জোনে, প্রত্যেকের কিন্তু কন্ট্যাক্ট পেপারে 365 দিনের বদলে 360 দিন এসছে। এটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ের একই সমস্যা। অনেকেই আমার কমেন্ট করে বলছে, দাদা এই সমস্যার সমাধান কোথায়? এই যে 365 দিনের বদলে 360 দিন করেছে, তাহলে কিন্তু ভবিষ্যতে কি আমাদের ফর্ম ফিল আপের সময় কোনো অসুবিধা হবে কিনা? দেখো, তুমি রেলে অ্যাপ্রেন্টিস করো, ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস করো বা নেভিতে, যেখানে অ্যাপ্রেন্টিস করো না কিন্তু সেখানে কিন্তু 365 দিনের অ্যাপ্রেন্টিস হয় এবং 365 দিন পর কিন্তু তোমাদের একটা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়। তাকে বলে 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা 365 দিনের হয়। কিন্তু রেলের যে 360 দিনের কন্ট্যাক্ট পেপারে প্রত্যেকের সই করিয়ে কিন্তু জয়েন করিয়ে নিয়ে, সেটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যার সমাধান করতে প্রত্যেককে আমি বলেছি, তোমরা ডিআরএম অফিসে গিয়ে কথা বলো যে আমাদের 360 দিনে কন্ট্যাক্ট পেপার আছে, এটা কীভাবে ঠিক করে দিন আপনারা। তাহলে কিন্তু অনেকেই কিন্তু ডিআরএম অফিসে গেছিলো, সেখান থেকে যাওয়ার পর তারা প্রথমে বলেছিল যে এটা কোনো সমস্যা নাই, তোমাদের 360 দিন আছে, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু তারপরে পরবর্তীতে যখন অনেক ছেলে মেয়ে একই সমস্যার সমাধান নিয়ে গেছে, তখন কিন্তু তারা বলেছে যে তোমরা সাউথ ইস্টার্ন রেলের যে গার্ডেন রিচ মেন অফিস আছে সেখানে চলে যাও। সেখানেও কিন্তু কিছু ছেলে মেয়ে গেছিলো। সেখানে যাওয়ার পর তারা বলেছে এটা তোমাদের যেহেতু একটা সমস্যা হয়েছে, কিছুদিন পরে তোমাদের কিন্তু এটা ঠিক করে তোমাদের কিন্তু মেলে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আবার কালকে কিন্তু একটা আমার গ্রুপের একটা ছেলে গেছিলো ডিআরএম অফিসে, যে আমার 360 দিনের যে কন্ট্যাক্ট পেপার, এটা আমাকে ঠিক করে দিতে হবে, 365 দিন করে দিতে হবে। তাকে বলেছে ডিআরএম অফিস থেকে এটা নিয়ে কাজ চলছে, তোমরা চিন্তা করো না, তোমাদের কিন্তু 360 দিনের বদলে 365 দিন করে দেওয়া হবে। তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা একটু এটা কিন্তু একটা সমস্যা হয়েছে, এটা নিয়ে কাজ চলছে, তোমাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব এটা কিন্তু একটা সমস্যাই, ঠিক আছে? 365 দিনেরই কিন্তু অ্যাপ্রেন্টিস হয়। যেহেতু 360 দিনে তারা তোমাদের কন্ট্যাক্ট পেপারে সই করে নিয়েছে, এটা কিন্তু তারা ভুল করেছে, ঠিক আছে? তোমাদের যাদের 360 দিনের কন্ট্যাক্ট পেপারে সাইন আছে, তার প্রত্যেকেই কিন্তু ডিআরএম অফিসে যাও। কারণ অনেকেই যখন ডিআরএম অফিসে যাবে, তারা কিন্তু একটা চাপে পড়বে। তারা কিন্তু উপর মহলে তারা কিন্তু বলবে যে এই সমস্যা ছেলে মেয়ে বারবার আসছে, এটাকে আপনারা ঠিক করে দিন। কিন্তু তোমরা যদি বসে থাকো যে যেহেতু তারা রেল থেকে পাঠিয়েছে, আমাদের কোনো সমস্যা হবে না, 360 দিনই থাক, তাহলে কিন্তু হবে না। যে যাদের এই সমস্যাগুলো হয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ডিআরএম অফিসে যাও। সেখানে গিয়ে সবাই কথা বলো যে আমাদের 360 দিন আছে, আমাকে 365 দিন করে দিতে হবে। আপনারা কিভাবে করবেন। যেহেতু দেখো, তারা কিন্তু বলবে যে এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। কারণ এই যে 360 দিন হয়েছে, এটা কিন্তু তুমি যখন রেলের ফর্ম ফিল আপ করতে যাবে, তখন কোনো সমস্যা হবে না। যেহেতু রেল থেকে তুমি অ্যাপ্রেন্টিস করেছো, রেল থেকে সার্টিফিকেট দিয়েছে। কিন্তু অন্য কোথাও যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে, যেখানে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, সেখানে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। কারণ তোমার যে সার্টিফিকেট দিয়েছে সেখানে 360 দিন আছে। অতএব সামান্য একটু ভুলের জন্য কিন্তু তোমার সারা জীবন কিন্তু পস্তাতে হবে। এবার তুমি রেলের অ্যাপ্রেন্টিস করেছো মানে এই নয় কিন্তু তুমি রেলের চাকরি পেয়ে গেছো, ঠিক আছে? শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 7,700 টাকা দিয়ে তোমার কিন্তু 1 বছর কিন্তু এরা মুদম খাটিয়ে নেবে। তারপরেও যে সার্টিফিকেটটা দেবে, সেটা যদি অন্য জায়গায় কোথাও কাজে না লাগাতে পারো, তাহলে সেই সার্টিফিকেটের মূল্য কোথায়, ঠিক আছে? এই সমস্যা কিন্তু তোমাকেই ভুগতে হবে। অতএব এই সমস্যার সমাধান কিন্তু তোমাকে ডিআরএম অফিসে গিয়ে বারবার গিয়ে তুমি কিন্তু এই সমস্যার সমাধানটা করে নাও, নাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে এই সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? এবার বলে রাখি, পরবর্তীতে তোমরা যারা নতুন ছেলেমেয়েরা রেলের অ্যাপ্রেন্টিসে আসবে, তারা কিন্তু যখন কন্ট্যাক্ট পেপার দেবে, তখন তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ এবং সমস্ত কিছু দেখে তারপর কিন্তু সাইন করবে, ঠিক আছে? যে কত 365 দিনের আছে কিনা। যদি সব ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তোমরা তাকে বলবে, কন্ট্যাক্ট পেপার কিন্তু সাইন করার আগে সেখান থেকে ফোন করে ডিআরএম অফিস থেকে, তখন তোমরা বলবে এটা ঠিক নেই, এটা কিন্তু ঠিক করে পাঠান, তারপরে আমি সাইন করবো, ঠিক আছে? অতএব তোমরা যখন কন্ট্যাক্ট পেপার সই করবে, নতুন ছেলেমেয়েরা যাদের বলছি, যারা অ্যাপ্রেন্টিস করতে আগ্রহী থাকবে এর পরবর্তীতে, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট পেপারে সাইন করার আগে কিন্তু এই সবগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। দেখো, যেহেতু আমরা স্টুডেন্ট, ঠিক আছে, ওরা কিন্তু ভুল করবে, কিন্তু সেই সমস্যা কিন্তু পড়তে হবে আমাকে, ঠিক আছে? সেই সমস্যাকে টেনে বেড়াতে হবে আমাকে। একটা সামান্য ভুলের জন্য কিন্তু তোমাকে কিন্তু প্রচুর হয়রানি হতে হবে, এবং সামান্য একটা নামের ভুলের জন্য কিন্তু তোমাকে হয়তো অন্য সময় তোমার জয়েনিং প্রবলেম হবে, তোমাকে ফর্ম ফিল আপে প্রবলেম হবে। কেন তুমি সেই প্রবলেমটা ফেস করবে? অতএব প্রথম থেকেই তোমরা যখন কন্ট্যাক্ট পেপারে সই করবে, নতুন ছেলেমেয়েরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট পেপারটা ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু সই করবে, ঠিক আছে? আবার বলি, তোমরা যারা রেলের অ্যাপ্রেন্টিসে এবার 360 দিন এসছে, প্রত্যেককেই বলছি তোমরা অবশ্যই ডিআরএম অফিস যাবে। ডিআরএম অফিস গিয়ে তোমাদের সমস্যার কথাটা বলবে। তারা যদি বলে যে এই সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাহলে তো কোনো ব্যাপার না। তাহলে কিন্তু তোমরা যদি না ঠিক হয়, তোমরা দরকার হয় সবাই মিলে একসাথে যাবে, ঠিক আছে? আমার গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে, তোমার অনেক দাদা দিদিরাও আছে যারা নতুন ছেলেমেয়েরা
সিস্টেমের অ্যাপ্রেন্টিস করতে আসবে তারা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, বিভিন্ন রকম ইনফরমেশন সেখানে তোমরা পেয়ে যাবে। অতএব প্রত্যেকেই কিন্তু যাদের 360 দিনের আছে এটা কিন্তু একটা সমস্যায় পরবর্তীতে বা অন্যান্য যে অফিসে অন্যান্য যে রেলের বাদেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করা যায়, কিন্তু 365 দিনের বদলে 360 দিন যদি থাকে তাহলে কিন্তু তোমরা কেউই কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। অতএব তোমার সার্টিফিকেটে কোনো ভ্যালুই থাকবে না, ঠিক আছে। অতএব তোমরা অবশ্যই 360 দিনের যেগুলো প্রবলেমটা আছে সেটা নিয়ে ডিআরএম অফিসে যাও, সবাই মিলে যাও, একা একা যাবে না, সবাই মিলে গেলে তারা কিন্তু ব্যাপারটা গুরুত্ব দেবে, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যার সমাধান